গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমার একটা নতুন ব্লগকে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সো সকালে ঘুম থেকে উঠেই কাজে লেগে গেলাম, কারণ সকালে ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠছিলাম, উঠে কোনো কাজ করতে পারিনি, কারণ ছেলের শরীরটা খুবই খারাপ। ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাবো আজকে। তো ওর বাবা গেল নাম লাগানোর জন্য, কারণ নার্সিংহোমে নাম লাগাইতে গেল ডাক্তারে, যাতে তাড়াতাড়ি হয় দেখাইতে গেলে। সো আর এদিকে আমি কাজগুলো করতেছি, আবার এদিকে মেয়েকে স্কুলেও পাঠাবো। ওকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমরা ডাক্তারের কাছে যাব, কারণ স্কুলটা মিস করব না। আবার এদিকে ভাবছি আজকে একটু বকুড় বাড়িতেও যাব, কারণ বাবার শরীরটা বেশি ভালো নেই। তো তার জন্য বাবাকে দেখার জন্য আজকে ভাবছি একটু বকুড় বাড়িতেও যাবো। সো তার জন্য মানে তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করছি। আর এদিকে সকালে মেয়ের খাওয়ার জন্য করবো একটু ভাত। আজকে আর অন্য কিছু করবো না, রুটি করে প্যাকটা করবো না, কারণ রুটি করতে অনেক সময় লেগে যায়। তো আজকে ওকে বলছিলাম যে মা আজকে একটু ভাত করি, একটু ভাত খাইস? তো বললো যে হ্যাঁ খাবো। তো তার জন্য আজকে সকালে ভাতই রান্না করব। আর এখন এদিকে গ্যাসটা সেইগুলো ভালো করে একটু মোছামুছি করে নিতেছি। মোছামুছি করে নিয়ে তারপর ঘরটা ঝাড়ু করবো। আর ওইদিকে ওরা ঘুমিয়ে আছে, মানে আমার পুচকা পুচকি দুইজনেই ঘুমিয়ে আছে এখন, কারণ পুচকাটা তো সারাতে ঘুমায়নি। এই এখন একটু আগে আমি মানে ওকে ঘুমটা পাড়ায় তারপরে বিছানা থেকে নাইমে আসে কাজ করতেছি। তো চলো তোমরা দেখতে থাকো আমি সারাদিন কি করছি না করছি, যতটুকু পাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। সো এখন ভাতটা বসাই দিয়ে এখন আসলাম ঘরটা ঝাড়ু করতে। এখন ঘরটা আগে ঝাড়ু করে নেবো, কারণ ভাতটা আগে বসালাম, কারণ ভাতটা ঠান্ডা হতে লাগবে। তো তার জন্য ভাতটা আগে বসালাম। আর এদিকে যে ছেলে মেয়ে দুজনে ঘুমিয়ে আছে, আর মানে ঘরে লাইট না দিয়ে ঘরটা ঝাড়ু করতে লাগবে, কারণ লাইট যদি দিই তো ঘুম থেকে উঠে পড়বে। আলো হলে তো তাতে বুঝতেই পারবে উঠে পড়বে ঘুম থেকে। তো তার জন্য আগে মানে অন্ধকার ঘরটাই মানে একটু ঝাড়ু করে দিতেছি। ঝাড়ু করে নিয়ে তারপরে মানে মেয়েকে উঠাবো ঘুম থেকে। এদিকে মেয়ে ঘুম থেকে উঠেও পড়ছে, এখন ওকে ব্রাশ করে দেবো। এদিকে আমি একটু ব্রাশটা করে নিচ্ছি, কারণ সকালে কত সকালে উঠছে কিন্তু ব্রাশটাই করিনি, কারণ কাজের ইসেতে ব্রাশ করতে পারিনি। আর এদিকে মেয়েকে ব্রাশ দিলাম হাতে, ওর বাবা ওকে ব্রাশ করা দিতেছে। আর আমি এদিকে হলুদের রসটা করে দিচ্ছি, কারণ হলুদের রসটা যদি একদিন যদি মিস যায় তো পরে আর খাইতেই চায় না। তো তার জন্য হলুদের রসটা আমার যতই মানে আমি ব্যস্ত থাকি না কেন, যতই তাগদা হোক না কেন, আমি হলুদের রসটাকেই করি। তো এদিকে ভাতটাও হয়ে গেছে, আর এদিকে হলুদ রসটা করে মানে ওকে আগে হলুদের রসটা খাওয়াবো, আগে জল খাওয়াবো, তারপর হলুদের রসটা খাওয়াবো। খাওয়াই দিয়ে তারপরে মানে স্কুলের জন্য রেডি করে তারপরে ভাত খাওয়াবো, কারণ এদিকে ভাতটা বাইরে রেখে স্কুলের জন্য রেডি করব। ভাতটাও ঠান্ডা হয়ে যাবে আর রেডিও হয়ে যাবে স্কুলের জন্য। সো এদিকে বিছানার উপরটা দেখো তোমরা, তো ওই দিনই দেখলাম বিছানাটা পরিষ্কার করলাম, মানে যেই দিনই পরিষ্কার করে ওই দিনই মানে বিছানাটা একদম মানে অবস্থা শেষ করে। আর এখানে যে মেয়ে পড়তে বসছিলো, মানে কালকে রাতে যে পড়তে বসছিলো, বইগুলো তো উঠে রাখছে, কালার বুক টুক যেগুলো ছিল ওগুলো মানে যে একবার আমি গুছায় রাখছি, তারপর আবার নিয়ে আবার ছড়ায় রাখছে। তো এখন ওকে স্কুলে যাওয়ার পরে তারপর এগুলো পরিষ্কার করবো আবার। মানে আমার এইটা পরিষ্কার করা মানে সারাদিন যতবারই পরিষ্কার করি অতবারই অলঝাল করে।
সো এদিকে টিফিনটা রেডি করে দিলাম। টিফিনের মধ্যে দিয়ে দিলাম হলো রোজই একটাই খাবার, কেক। আর কোনো দিন আমি মানে মিষ্টি জিনিস কোনো দিন চেঞ্জ করে দিই, কোনো দিন কাজুর বরফি দিই, কোনো দিন কোনো ফল দিই। আর ও ফলটা বেশি খাইতেই চায় না, তাও মানে চেষ্টা করি যাতে খাওয়াইতে পারি। আর আপেলটা যদি কাইটা দিয়ে পরে একটু কালো কালো ভাব হয়ে যায় জন্য আপেলটাও খাইতে চায় না, তো বেশিরভাগ কেকই নিয়ে যায়। আর রুটি আলু ভাজা যদি দিয়ে দিই, রুটি আলু ভাজা তো একা একা নিয়ে যে রুটি আলু ভাজা খাবে, তো সেটাও মানে পারে না, মানে রুটি ছিঁড়া যে আলু ভাজা দিয়ে ভরা খাবে, তো সেটা পারে না খাইতে। তো এই বছরটা মানে এইভাবেই কাটাইতে লাগবে, মানে শুকনা জিনিস দিয়ে কাটাইতে লাগবে। সামনের বছর মানে যদি রুটি আলু ভাজা যদি নিয়ে যেতে পারে, সামনের বছর হয়তো পাবে। আর ম্যাগিও দিই না, কারণ ম্যাগি যদি নিয়ে যায়, ম্যাগি নিয়ে গেলে মানে ড্রেসে ফেলে। আর স্কুল থেকে মানে ম্যাগিটা নিয়ে যাওয়া এলাও নেই, ম্যাগিটা নিয়ে যেতে দেয় না। স্কুলে বলে দিছে যে হলো মানে শুকনা জিনিস দিয়ে দিতে, কারণ মানে বাচ্চারা মানে হাত মানে নোংরা করে, তো তার জন্য শুকনা জিনিসই দিয়ে দিতে বলছে। তো এখন আমি ওর ভাতটা নিয়ে আসলাম, ভাতটা খাওয়াবো। কারণ আজকে অনেক তাগদার দিন, বুঝতে পারতো না, তার জন্য রুটি কিছু করলাম না, তো ভাবলাম যে না ভাতটাই খাওয়াবো। তো আর ভাত মানে কেউ খাইতেই চায় না, একদম মানে খুব বিরক্ত করে ভাত খাওয়া নিয়ে। তো তাও অনেক কিছু বলে ঠলে তাও নিচ্ছি ভাত। তো যতটুকু ভাত নিচ্ছি তোমরা দেখছো, তো দেখো তোমরা কতটুকু ভাত খাবে। ও হয়তো 4-5 বার মুখে দেবে, তাও মানে কত নাটক করতে করতে তারপরে আবার দিলাম একটু চানাচুর দিয়ে যদি একটু খায়, তো তারপর চানাচুর দিয়ে ভরায় 2-3 বার মুখে দিল, দিয়ে আর মানে খাইলো এরা। সো বন্ধুরা, যে পুচকাটা ঘুম থেকে উঠে পড়ছে, ওকে বিছানা থেকে উঠে নিয়ে আসলো। ওর মানে শরীরটা এত খারাপ, মানে বিছানাতে কাঁদতে ছিল, ঘুম থেকে উঠাই তার বাবা কোজা কোলে নিল। কারণ ওর মানে কালকে রাত্রে থেকে মানে প্রচণ্ড পরিমাণে জ্বর আসছে। আর কালকে রাত্রে 1:30-2টার দিকে জ্বরটা আসলো, তো তারপরে ঘরে জ্বরের ওষুধ ছিল, সেটা খাওয়াই দিলাম। তো ওইটা খাওয়াই দেওয়া তো মানে জ্বরটা কমে 1-1.5 ঘন্টা পরে আবার মানে জ্বরটা ঘুরে আসে। তো রাত্রে 2বার খাওয়ানো হয়েছিল জ্বরের ওষুধ, মানে একবার রাত্রে খাওয়ানো হয়েছিল আর একবার ভোরের দিকে খাওয়ানো হয়েছিল। সো এখন আবার শরীরটা আবার একটু গরম হইতেছে। তো পুচকিটাকে স্কুলে পাঠিয়ে দিয়া পর আমি একটু কাজ আছে সেগুলো করবো, আর পুচকাটাকে একটু খাওয়াবো। ওকে একটু খাওয়া দিয়া তারপরে আমি মানে যাওয়ার জন্য রেডি হব। সো বন্ধুরা দেখো, ও মানে কত কান্না শুরু করে দিছে, কারণ যে পুচকিটাকে যখনই দেখি স্কুল যেতে ও মানে কান্না শুরু করে দেয়। সো এখন পুচকাটাকে খাওয়াবো, খাওয়া দিয়া দেখো কি মানে কত কান্না করতেছে। তো ওকে এখন একটু খাওয়াবো, খাওয়াটা তারপরে যাওয়ার জন্য রেডি হবো। আর এদিকে আগে একটু টিভিটা চালু করে দিয়ে আমি বিছানাগুলো ঠিক করে নেবো, তারপরে একবার ওখান থেকে আসে আবার তোমাদের সাথে কথা বলছি। সো বন্ধুরা, ডাক্তার দেখায় চলে আসছি, কারণ ওইখানে তো ভিডিও করা সম্ভব হয়নি, কারণ তোমরা বুঝতেই পারো আমি নিজেই ভিডিও করি। আর আমার পুচকে বাবা যে ভিডিও করে দেবে সেটা তো কোনো দিনই সম্ভব না, কারণ ও মানে ভিডিও করতে মানে লোকের সামনে ভিডিও তো করবেই না কোনো দিনই।
তো ওইখান থেকে আসার পরে ওর আমাকে বাড়িতে রাইখা গেছিলো বাজারে মাছ নিয়ে আসতে, কারণ আজকে আবার এদিকে আমার বাবা মা আসবে, মানে সন্ধ্যার দিকে আসবে বাবা মা। আর বকরি বাড়ি যখন যাব, মানে আমার শ্বশুরবাড়িতে যখন যাব, বাবার জন্য একটু মাছের ঝোল নিয়ে যাব, কারণ বাবা যে ছোট মাছের ঝোল খাইতে খুব ভালোবাসে। তো তার জন্য যা মাছ নিয়ে আসলো, গোলসা মাছ। তো মাছটাকে বানায় এখন তাড়াতাড়ি করে রান্নাটা সাইরা নিব। আর এদিকে পুচকাটা ওর বাবার কাছে, কারণ ওর বাবা তো আজকে ছুটি নিয়েছিল, কারণ বললো যে ছুটি যখন নিচ্ছি তো আজকেও বকরি বাড়ি থেকে আজকে যে ঘুরে আসবো, কারণ বাবা কয়দিন থেকে বলতেছে, মানে পুচকাটাকে দেখার ইচ্ছা করছে বাবার। তো তার জন্য বলতেছে তাহলে আজকে যখন মানে বাড়িতে আছি, ছুটি যখন নিচ্ছি, তাহলে আজকে যাবো বকরি বাড়িতে। সো বাইক দিয়েই যাব। তো তার জন্য মানে বাবার জন্য একটু তরকারি করে নিয়ে যাবো, মাছের ঝোল একটু করে নিয়ে যাবো, কারণ ছোটো মাছের তরকারিটা খাইতে বাবা খুব ভালোবাসে। তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করছি। আর এদিকে মাছের ঝোল করব, আলু বেগুন আর মূলা দিয়ে মাছের ঝোল করব, পাতলা করে ঝোল করব। আর হলো ভেন্ডি চচ্চড়ি করব। সো অনেকে ভেন্ডিকে ঢেঁড়সও বলো, তো আমরা ভেন্ডি বলি। সো ভেন্ডি সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব আর মাছের ঝোল করব, আর বেশি কিছু করব না। আবার এদিকে নিয়ে আসছে ও বাজার থেকে, মানে বাবার জন্য নিয়ে আসছে হলো বেল, তারপরে আম, কারণ বাবা বেল আম এগুলো খাইতে খুব ভালোবাসে। আর আমরা এখনও আম খাওয়া হয়নি, কারণ ও বাবাকে না খাইয়ে তো প্রথমে খাবেই না আম। সো সকালে ভাত রান্না করছিলাম, ও ডাক্তার ওখান থেকে আইসে ও খায়, শুধু ভাত খাইছে, আমি খাই নেই। তো ভাতটা নামায় রেখে দিলাম, আর ভাতটা বেশি হয়েছিল, দুপুরে হয়ে যাবে, ওই জন্য মানে ভাতটা নামায় রেখে এখন আবার প্রেশারে আবার ভাত বসাবো। আর আমি মানে ভাত যে খাবো, খাওয়ার সময় পাইনি, কারণ তাড়াতাড়ি করে রান্না করে যাইতে লাগবে, আবার সন্ধ্যার আগ দিয়ে আবার আয়সাও করতে লাগবে, কারণ বাইক দিয়ে যখন যাবো, রাত্রেবেলা যদি বাইক দিয়ে আসি তখন বাবাও খুব টেনশন করে। আর আমারও মানে ভয় লাগে, 4জন মিলে মানে 2টা বাচ্চাকে নিয়ে বাইকের সন্ধ্যার সময় কোথাও যাওয়া আমার ভালো লাগে না, আমার ভয় লাগে। তো তার জন্য সন্ধ্যার আগে বাড়িতে ফিরে আসতে লাগবে। তো তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিতেছি। আর এদিকে আমি এখনও কিছু খাইতেও পারিনি, ওই জন্য। আর মা ভাবছি না তাড়াতাড়ি করে রান্নাটা সেরে মানে তাড়াতাড়ি করে একবার ভাতই খাই নেবো। সো এদিকে কথা বলতে বলতে দেখো আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে, তরকারিও বসায় দিছি, এদিকে ভাতও বসায় দিছি। তো এখানে মাছের ঝোলটা করবো, ওই জন্য তোরা তো দেখলেই প্রথমে জিরা সম্বাদ দিলাম তেলে, তারপরে কাঁচামরিচগুলো দিয়ে টমেটো 2টা দিয়ে দিচ্ছি, দিয়ে সবজিগুলো দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে ঢাকা করে দিচ্ছিলাম হলুদ লবণ দিয়ে, ঢাকা করে দিয়ে তারপরে একটু জিরা ধনিয়ার গুঁড়া দিলাম, দিয়ে এখন একটু ভালো করে ভাজবো, ভাজে তারপরে ঝোল দিয়ে দেবো। আর ওইদিকে ভেন্ডিগুলো নিয়ে নিলাম, ভেন্ডি চচ্চড়ি করার জন্য ভেন্ডিটা কেটে নিচ্ছি। তো প্রথমে ভাবছিলাম যে হলো কয়েকটা ছোটো মাছ দিয়ে মাছের চচ্চড়ি করব আলু বেগুন দিয়ে। তো তারপরে মানে চচ্চড়িটা করতে তো সময়টা বেশি লেগে যাবে কাটতে, চচ্চড়ি সবজিটা কাটতে। তো তার জন্য পরে ভাবলাম কি থাকগা আজকে আর ওইটা দিয়ে করবো না, আজকে মাছগুলো সবগুলো দিয়েই মানে তরকারি করি আর একটা ভেন্ডি চচ্চড়ি করি। আর এদিকে কথা বলতে বলতে আমার ভাতও হয়ে গেছে, আর এদিকে ভেন্ডিটাও বানানো হয়ে গেল, আর কয়েকটা আছে ভেন্ডি বানানো। তো তাড়াতাড়ি করে রান্না করে তারপরে বার হবো আমরা যাওয়ার জন্য।
সো বন্ধুরা কথা বলতে তো রান্না আমার কমপ্লিট হয়ে গেল। এখন মানে সর্ষেটা দিয়ে দিচ্ছি চচ্চড়িতে। সো এখন রান্না সাইরা তারপর খাওয়া দাওয়া করে এখন আমরা বাইরে হয়ে পড়লাম রেডি হয়ে যাওয়ার জন্য। সো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর মানে ভিডিও করে করে কাজ করলে মানে অনেক সময় লাগে। আর এদিকে মানে ওর বাবা তাগদা করতেছিল যে তাড়াতাড়ি করো, তো তার জন্য ভিডিওটা বন্ধ করে বাকি কাজগুলো করলাম, করে এখন আমরা যাচ্ছি। তো বন্ধুরা আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা।